আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সরাসরি হাদিস থেকে দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা দূর হওয়ার জন্য কিছু হাদিস আজকে উল্লেখ করব এই ভিডিওতে। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। ইনশাআল্লাহ কোনো ব্যক্তি যদি এই আমলটা তার সাথী বানায় নিতে পারে, তার বন্ধু বানায় নিতে পারে, আল্লাহ পাকের অশেষ রহমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকল ধরনের দুঃখ, কষ্ট এবং দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন। যত ধরনের দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট হোক না কেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, কারণ এটা হাদিসের মধ্যে বর্ণিত দোয়া। ইমাম বুখারী ও ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তাআলা তাদের শহীদ গ্রন্থদ্বয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন অস্থিরতা ও পেরেশান অবস্থায় এই দোয়া। মানে এই দোয়াটা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখ থেকে উচ্চারিত হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, আপনি কেমন দোয়া পড়তে যাচ্ছেন, কেমন দোয়া শুনতে যাচ্ছেন। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতিস সাবঈ ও রব্বুল আরদি ও রব্বুল আরশিল কারীম ও রব্বুল আরদি রব্বুল আরশিল কারীম। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি মহামর্যাদাবান ও সহনশীল, মহান আরশের অধিপতি প্রভু আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এই দোয়াটা পড়েন, স্বয়ং আল্লাহ তাআলা আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ। আমি আরও তো একটা দোয়া জানাচ্ছি। ইয়াস্তাফিদ, অর্থাৎ হে চিরঞ্জীব, সর্বসত্তার নিয়ন্ত্রক সত্তা, আমি আপনার রহমতের দ্বারা সাহায্য প্রার্থনা করছি। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, জামে তিরমিজিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গুরুত্বপূর্ণ বিষয় আসতো, তিনি আসমানের দিকে তাকিয়ে এই দোয়াটা পড়তেন। মর্যাদাবান আল্লাহ পবিত্র দোয়াতে বেশি জোর দিতেন। তখন তিনি পড়তেন, সুবহানাল্লাহিল আযীম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ রাসূল নিজে যদি এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহ রাসূলের নিজের কাজ হয়, আপনার আমার কেন কাজ হবে না? দোয়াটা বেশি বেশি পরিমাণের পড়বেন। সুবহানাল্লাহিল আযীম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আর উপরে আছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাফিদ আস্তাফিদ। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। কোরআন এবং হাদিসের আলোকে আরও আমল জানতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই, সাবধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।